তিনটি সুপার পাওয়ারফুল কথা সরাসরি তোমার ভালোবাসার মানুষটাকে বলে দাও। তুমি তোমার জীবনে যদি এই কথাগুলোকে একবার তোমার পার্টনারের ওপর প্রয়োগ করতে পারো, তাহলে তোমার পার্টনার চিরজীবনের জন্য তোমার হয়ে যাবে। এই কথাগুলো চিরজীবনটা তোমার মনের মানুষটার মনের মধ্যে গেঁথে থাকবে, যার ফলে সে সব সময় তোমার জন্য পাগল হয়ে থাকবে। এই তিনটি কথা তোমার ভালোবাসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই কথাগুলোকে একটা ভালোবাসাতে অবশ্যই বলতেই হবে, আর বলাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। তো অবশ্যই তিনটি পাওয়ারফুল কথাটাকে তোমার ভালোবাসার মানুষটাকে বলে দাও এবং তাকে বলো যে আমি আমার মনের ফিলিংস, আমার মনের অনুভূতি তোমাকে জানিয়ে দিলাম। তুমি বিচার করো, এতদিন তোমাকে নিয়ে এইটাই আমার ভাবনা চিন্তা হয়েছিল আমার মনের মধ্যে, তো তোমাকে ভালোবেসে এইটাই আমি এতদিন ডিসাইড করেছি। তো অবশ্যই তুমি বিষয়টাকে দেখো। প্রথম কথা, শুধুমাত্র যদি তুমি চিরজীবনের জন্য আমার হতে। দেখো, এই পাওয়ারফুল কথাটাকে তোমার ভালোবাসার মানুষটাকে এইভাবে বলতে হবে যে তুমি খুব সুন্দর একটা মানুষ, তুমি যার জীবনে যাবে সেই মানুষটা খুবই ভাগ্যবান হবে, শুধুমাত্র যদি তুমি চিরজীবনের জন্য আমার হতে। দেখো, এই কথাটা যখন তুমি তাকে বলবে, তখন থেকেই তোমার সেই মানুষটার অবচেতন মনের মধ্যে এই কথাটা জাস্ট গেঁথে যাবে, যার ফলে সে তোমাকে ছাড়া অন্য কাউকে আর কখনোই খুঁজতে যাবে না, বা অন্য কারো কাছে সে কখনোই যেতে চাইবে না, গ্যারান্টেড। কারণ একজন সত্যি ভালোবাসার মানুষটা তার পার্টনারের কাছে প্রথম যেটা আশা করে, তুমি সেইটাই তাকে এই কথাটার মাধ্যমে ইনডাইরেক্টলি বা সরাসরি বলছো না, তার অবচেতন মনে তুমি হিট করছো। আর একবার যদি এই কথাটা তার অবচেতন মনে গেঁথে যায়, তাহলে গ্যারান্টেড তাকে তুমি চিরজীবনের জন্য পাবে। সে তোমাকে ছাড়া কোথাও যেতে পারবে না, 100% গ্যারান্টি। দ্বিতীয় কথা, অন্য কাউকে যদি ভালোবাসতে, তাহলে তুমি অনেক খুশি হতে। খুবই পাওয়ারফুল, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কথা। দেখো, এই কথাটাকে যেভাবে বলতে হবে সেইটা হচ্ছে, তাকে বলো আমার ভালোবাসাতে তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু অন্য কাউকে যদি তুমি ভালোবাসতে, তাহলে তুমি অনেক খুশি হতে, কারণ তুমি যেটাই চাইতে সেইটাই তুমি করতে পারতে। আর এদিকে কি হচ্ছে, এদিকে কিন্তু আমি তোমার কোনো ইচ্ছেই পূরণ করতে পারছি না। তো দেখো, এই ধরনের কথাগুলো না তুমি তাকে ইমোশনালি বলবে, মানে একটু দুঃখীভাবে বলবে। আর তখনই সামনের মানুষটার মাইন্ডে হিট করবে এই কথাগুলো। তোমার এই কথাগুলো তাকেও ইমোশনালি করে ফেলবে, সে ইমোশনালি তোমার সাথে যুক্ত হয়ে যাবে, যার ফলে তোমাকে ছাড়া তার অন্য কাউকে নিয়ে ভাবার ইচ্ছেটাও আর হবে না। তাই তোমার কোনো একটা কমতি যদি তার ভালো নাও লাগে, তবুও এই কথাটা সেইটাকে মেকআপ করে দেবে, পূরণ করে দেবে। তাই তোমাকে ছাড়া অন্যকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই ওঠে না। এই সাইকোলজিক্যাল কথাটা কিভাবে যে কাজ করবে তুমি ভাবতেও পারবে না। তাই খুবই গুরুত্বপূর্ণ কথাটাকে সরাসরি তোমার ভালোবাসার মানুষটাকে বলে দাও। তৃতীয় কথা, এখনো সময় আছে, ভেবে নাও, সিদ্ধান্ত ভুল নাও নি তো, যেন পরবর্তীতে পস্তাতে না হয়। মানে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে এটাই বোঝাচ্ছ যে এখনো সময় আছে, এখনো 2-3 বছর সময় আছে, ভেবে নাও, কোনো ভুল সিদ্ধান্ত নাও নি তো। মানে আমাকে তোমার ভালোবাসার মানুষ ভেবে কোনো ভুল করে ফেলোনি তো, যে পরবর্তীতে পস্তাতে হচ্ছে। যদি ভুল করে ফেলো তাহলে এখনই আমাকে বলো। দেখো, এই কথাটা বলে তুমি তাকে ইনডাইরেক্টলি এটাই বোঝাচ্ছ যে যদি আমাকে তোমার জীবন সাথী বানিয়ে ভুল করে থাকো, তাহলে আমাকে ছেড়ে দিতে পারো, আমি কিছু মনে করব না, কিন্তু তবুও পরবর্তীতে বলতে পারবে না। দেখো, এই কথাটাতে তুমি তাকে এটাও বোঝাচ্ছ যে জীবনে যেন এমন কোনো পরিস্থিতি না আসে যে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ। মানে তুমি ভাবতে পারবে না যে কথাটা কী রকমভাবে কাজ করবে। মানে তুমি তোমার দিক থেকে একদম ক্লিয়ারনেস দিয়ে দিচ্ছ যে আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তার জন্যই আমি তোমাকে ছেড়ে দিলেও কোনো আপত্তি নাই। মানে তুমি যদি আমার সঙ্গে না থাকো তবু আমার কোনো হবে না, মানে তোমার খুশির জন্য আমি তোমাকে ছেড়েও দিতে পারি, এই ধরনের একটা কথা।
তো অবশ্যই কথাটাকে বলো, কথাগুলো যে কিভাবে কাজ করবে তোমার ভালোবাসাতে তুমি ধারণাও করতে পারবে না, মানে বিভিন্ন রকমভাবে কাজ করবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা, সে কোনোদিনও তোমাকে ছেড়ে যেতে পারবে না যদি এই কথাগুলো তুমি মাঝে মাঝেই তাকে রিপিট করো, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারো। তো বন্ধুরা, মোস্ট বিউটিফুল ভিডিওর জন্য অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে পারো। আর তোমাদের যে কোনো সমস্যাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। কথা দিচ্ছি 100% অ্যাকুরেট ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। আর অবশ্যই তোমরা ভালো থেকো, অনেক ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইল তোমাদের জন্য। বাই।